ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আরেকটা বাগানে, যে বাগানটাও বিসমিল্লাহ নার্সারি থেকে চারা ক্রয় করে বাগান করা। তো আমরা এই বাগানে আসছি আজকে ডোগা কালেকশন করতে, যে এই ডোগা কালেকশন করেই এই ডোগা দিয়ে চারা বেঁধে চারা গ্রাফটিং করে এই চারাই আমরা কৃষকের মাঝে পুনরায় ছড়িয়ে দেব। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন বাগানটার বয়স মাত্র 2 বছর পরিপূর্ণ হয় নাই। তো আপনারা বাগানটার অবস্থা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছেই কিভাবে পেয়ারা ধরে আছে, উপরে নিচে পরিপূর্ণ ফুল এবং ফলে পরিপূর্ণ হয়ে আছে। আচ্ছা, বলবো। আপনারা প্রত্যেকটা গাছ যদি আপনাদেরকে আমি এক এক করে দেখাই, তাহলে দেখতে পারবেন কি পরিমাণ পেয়ারা। তো বছর দুয়েক আগে আমাদের থেকে চারা নিয়ে এই বাগানটা করা। তো মাশাআল্লাহ, গাছও সুন্দর হয়েছে, পেয়ারাও সুন্দর হয়েছে। জাতটা মূলত এটা হচ্ছে একটা মিশরীয় জাত, মিশরীয় পেয়ারা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে আমরা আপনাদেরকে আরো অন্যান্য জাত দেখিয়েছি। এই জাতটাও আপনাদেরকে দেখাই, দেখেন কি অবস্থা, দেখেন কি পরিমাণে পেয়ারা গাছে ঝুলে আছে। তো এমনই ভাবে প্রত্যেকটা গাছে একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই গাছের ডগা কেটেই আমরা এই গাছের সাইন কালেকশন করে আমরা চারা গ্রাফটিং করব, যে চারাগুলো আমরা বিভিন্ন কৃষকের হাতে তুলে দেব। তো আমরা সবসময় বলে থাকি যে আপনারা যদি বাগান করতে চান, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে ভালো একটি জাত নির্ণয় করতে হবে, বাছাই করতে হবে, এরপরে আপনাকে বাগান করতে হবে। আপনি চারাটা যদি সঠিক একটা চারা নেন, সঠিক একটা জাত যদি আপনি বাছাই করেন এবং সেই জাত দিয়ে এবং সেই চারা দিয়ে যদি আপনি বাগান করেন, আমরা বরাবরের মতোই বলে থাকি যে আপনারা কখনোই ঠকবেন না। চাষি হিসাবে, কৃষক হিসাবে আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না। আর আপনি যদি চারা নির্বাচনের ক্ষেত্রে ভুল কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই একজন সফল কৃষক হতে পারবেন না। আপনি বাগানে ফল হবে না, ফুল হবে না, আপনি লসের সম্মুখীন হবেন। তো এই জন্য আপনাকে সর্বপ্রথম সঠিক একটা জাত নির্বাচন করতে হবে, সঠিক একটা জাত আপনাকে বাছাই করতে হবে, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। তো আমরা আপনাদেরকে সবসময় ভালো জাত, ভালো চারা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা কৃষক। তো আমরা জানি কৃষকের দরদ, যে একজন কৃষক কতটা পরিশ্রমের মাধ্যমে চাষ করেন, এবং সেক্ষেত্রে যদি তিনি ভালো একটা জাত না পান, ভালো ফসল যদি তিনি না পান, তাহলে সেক্ষেত্রে লসের সম্মুখীন হওয়াটাই